আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার অনেকদিন পর্যন্ত আমার কিছু ভাই ও বোন বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ করে, আবার অনেকে টেলিফোনে, মোবাইলে একটা রিকোয়েস্ট বারবার করেছেন যে স্যার, রেজেক বৃদ্ধির এমন কোনো আমল যে আমলটি পরিবারের সবাই করা যায়, এক কথায় বাচ্চা শিশু থেকে শুরু করে নারী পুরুষ সব সময় এই আমলটি করা যাবে এবং এই আমলের মাধ্যমে আমাদের সংসারের কষ্ট দূর হয়ে যাবে, রেজেকের অভাব দূর হয়ে যাবে, চাকুরি লাভ হবে, ব্যবসায় উন্নতি হবে, এমন কোনো আমল যে আমলটি হবে ছোট এবং সহিহ, এরকম কিছু থাকলে আমাদেরকে শেখাবেন। তো বন্ধুরা, আমার বহু কিতাবের মধ্যে একটা আমল আমি খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। এমনকি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি তার বিভিন্ন কিতাবে উল্লেখ করেছেন। এছাড়াও বহু পীর মাশায়েখ আউলিয়ায়ে কেরাম, যাদেরকে আমরা বিশেষ করে সহিহ মনে করি, এরকম অনেক আউলিয়াগণ তাদের কিতাবের মধ্যে এই দোয়াটি উল্লেখ করেছেন। দোয়াটি কি? দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, ইয়া রাজ্জাক। আমাদের এই দোয়াটি পড়তে একেবারে খুব কম সময় দরকার হয়, পড়া একেবারেই সহজ। এ কারণে আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে স্যারের কাছে এত কিছু জানতে চাইলাম আর স্যার আমাদের সেই জানা দোয়াটাই শিখিয়ে দিলেন, ইয়া রাজ্জাকু পড়তে হবে। তো বন্ধুরা আমার, আসলে অনেক সময় খুব ছোট্ট দোয়াও অত্যন্ত মর্তবা সম্পন্ন হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম ইয়া রাজ্জাকু, অর্থাৎ হে রিজেক দাতা খোদা। আপনি যখন মন উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে ডাকতে পারবেন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজেক দাতা খোদা, হে রিজেক দাতা খোদা, হে রিজেক দাতা খোদা। এভাবে যখন আপনার দিল উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি হাজের নাজের জেনে আল্লাহর কাছে আপনার কষ্টের কথা, আপনার অভাবের কথা, আপনার চাকুরির কথা, ব্যবসা বাণিজ্যে উন্নতির কথা, ভাগ্যের উন্নতির কথা যখন আপনি পেশ করবেন, এভাবে একদিন, দুদিন, 3 দিন, 7 দিন যেতে না যেতে আপনি অবশ্যই লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছেন, আপনার অভাব দূর হচ্ছে, আপনার সংসারে বরকত হচ্ছে, আপনার কষ্টগুলো লাঘব হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এই কথাগুলো শুধু আমার মুখের কথা নয়, এই কথাগুলো এই জন্য বলছি, এই আমলগুলো আমি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বা আমাদের যারা সাক্ষাৎ প্রার্থী হন তাদেরকে অনেককে শিখিয়েছি আলহামদুলিল্লাহ। অনেকে বলেছেন যে স্যার, মাত্র 41 দিন আমলটি করতে পারিনি, এর মধ্যে আমার চাকুরি হয়ে গেছে। অনেকে বলেছেন যে স্যার, সংসারকে বরকত হওয়া শুরু হয়ে গেছে। অনেকে বলেছেন যে স্যার, অভাব দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, এই দোয়াটি বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে বর্ণিত আছে। আপনি যেভাবে খুশি সেভাবে আমল করেন। আমি কয়েকটা কিতাবের কথা উল্লেখ করছি। একটা কিতাবের মধ্যে এভাবে বলা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজের পর 21 বার করে এই দোয়াটি অত্যন্ত মনোযোগের সাথে পড়তে হবে। শুরুতে কয়েকবার দুরূদ শরীফ, শেষে কয়েকবার দুরূদ শরীফ পড়ে মুনাজাত করতে হবে। আর একটা কিতাবের মধ্যে বর্ণিত আছে প্রতিদিন এশার নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি 500 বার পাঠ করে আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করে মুনাজাত করতে হবে। একখানা কিতাবের মধ্যে এভাবে এসেছে প্রতি জুমাবারে একটা পবিত্র সময় নির্ধারণ করে প্রতি জুমায় ওই সময়টাতেই 1000 বার ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, এভাবে দিল উজাড় করে যদি কেউ এই প্রার্থনা করে যে হে আল্লাহ, তুমি আমার অভাব দূর করে দাও, আমার চাকুরিতে নকরিতে বরকত দান করো, ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো, এভাবে যদি কেউ প্রার্থনা করে তাহলে অবশ্যই সে দুনিয়ার মধ্যে অত্যন্ত ধনবান হবে, তার সংসারের কষ্ট দূর হবে, অভাব দূর হয়ে যাবে। আরেকটা কিতাবের মধ্যে ভোর রাতের কথা উল্লেখ করা হয়েছে। বন্ধুরা আমার, আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন ভোর রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমার কি প্রার্থনা আছে আমার কাছে বলতে থাকো। তো একজন আল্লাহর ওলি তার কিতাবের মধ্যে এভাবে বলেছেন যে ভোর রাত্রে যখন তাহাজ্জুদের সময় হয়, মোরগ ডাকতে শুরু করে, ঠিক সেই সময়টাতে ওযু করে পবিত্র হয়ে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে শুরু করে এভাবে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, এভাবে যদি কেউ এই জিকির করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 41 দিনের মধ্যে তার সকল অভাব দূর করে দিবে, তার কষ্ট লাঘব করে দিবে, তার সংসারে বরকত হতে শুরু করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা আপনি সবাই
আমাদের দিলের সকল কষ্টের কথা বলতে পারি। আমরা অনেক সময় মানুষের কাছে চাই না, আসলে আপনার বলার একমাত্র স্থান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তো যারা রিজেকের অভাবে রয়েছেন, কষ্টে রয়েছেন, সংসারের দুঃখ যাতনায় রয়েছেন, এই জিকিরটি বেশি করে করুন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজেক দাতা খোদা, হে রিজেক দাতা খোদা, হে রিজেক দাতা খোদা। তো আমি বিশ্বাস করি হাজারো মানুষ যেভাবে এর মাধ্যমে উপকৃত হয়েছে, আপনিও এর মাধ্যমে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার ভিডিওটি শেষ করার আগে আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, হয়তোবা আপনাদের এর মাধ্যমে কিছু উপকার হতে পারে। বন্ধুরা, আমার বহু মানুষ আমাদের কাছে এসে থাকেন যে স্যার আমাদের জন্য একটু দোয়া করা। তো বন্ধুরা আমার, আসলে আমি এত ব্যস্ত মানুষ যে ওরকম দোয়া করার সময় আমার হয়ে ওঠে না। তো আমি সেজন্য দোয়া ফান্ড নামে একটা ফান্ড কায়েম করেছি, ওটার নাম রেখেছি দোয়ার ভান্ডার। তো বন্ধুরা আমার, এই দোয়ার ভান্ডারে আমি এমন কিছু মানুষকে ইনক্লুড করেছি যাদেরকে আমি হৃদয় দিয়ে বিশ্বাস করি লোকটা 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, তার ইশরাক আওয়ামিন মিস হয় না, তাহাজ্জুদ মিস হয় না, ওরকম কিছু মানুষকে আমি ইনক্লুড করেছি। তো এরকম 20-25 জন মানুষ দিয়ে মূলত দোয়ার ভান্ডার ফান্ডটাকে আমি কায়েম করেছি। ইতিমধ্যে আমি একটা নিয়ম করেছি, আপনাদের যাদের দোয়া পড়ার সময় হয় না, একটা জিনিস আল্লাহর কাছে বারবার প্রার্থনা করার মতো দিল হয় না, বা যে কোনোভাবে আপনি পারতেছেন না, আরবি জানেন না, দোয়া দুরুদ জানেন না, তাদেরকে বলবো আপনার যে কোনো কষ্ট লাঘবের জন্য, যে কোনো মকসুদ পূরণের জন্য দোয়ার ভান্ডার ফান্ডে আপনি মান্নত করে দেখতে পারেন। আমি এই ফান্ডটি কায়েম করার পরে যত মানুষের কাছে এই দাওয়াত দিয়েছি এবং বলেছি যে আপনি একটা মান্নত করে দেখেন। মান্নতটা এভাবে করতে হবে যে আল্লাহ, তুমি যদি আমার অমুক আশাটি পূর্ণ করে দাও, আমি দোয়ার ভান্ডার ফান্ডে আমি এত টাকা দিব। তো আপনার খুশি, আপনি যা দেন, 1 টাকাও অগ্রিম দিতে হবে না। আপনি আপনার মনের কষ্ট, মনের আশা পূরণের জন্য, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি বললেন যে আল্লাহ, আমি দোয়ার ভান্ডার ফান্ডে আমি 1000 টাকা দেবো যদি আমার মেয়েটার বিয়ে হয়ে যায়। আপনার চাকরি হয় না, আপনি যদি এভাবে বলেন যে আল্লাহ, আমার যদি চাকরিটা হয়ে যায়, আমি প্রত্যেক মাসের বেতনটা দোয়ার ভান্ডার ফান্ডে আমি দিয়ে দেবো। আপনি পরীক্ষা করে দেখেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি মাহরুম হবেন না। ইতিমধ্যে অনেকেই দোয়ার ভান্ডার ফান্ডে মান্নত করেছেন, সেই মান্নত পূর্ণ হয়েছে। এই মান্নতের টাকা দ্বারা ওই যে সমস্ত মানুষকে আমি দাওয়াত দিয়ে এই দোয়ার ভান্ডার ফান্ডের অন্তর্ভুক্ত করেছি, তাদেরকে আমি কিছুটা সাহায্য করে তাদের জীবিকার একটা সুন্দর বন্দোবস্ত আমি করে যাচ্ছি। তো বন্ধুরা আমার, এটা আমার দিল থেকে একটা জিনিস আসলো, সেজন্য বললাম যারা এরকম কষ্টে রয়েছেন, দোয়ার ভান্ডার ফান্ডে অগ্রিম কিছুই দিতে হবে না, আপনি শুধু মান্নত করে রাখবেন। মান্নত যদি পূর্ণ হয়, আপনার আশা যদি পূর্ণ হয়, দোয়ার ভান্ডার ফান্ডে আপনি দিয়ে দিতে পারবেন। বন্ধুরা আমার, দোয়ার ভান্ডার ফান্ডের মোবাইল নাম্বারটি আপনারা লিখে নেন 01721021972। এই নাম্বারটি আমারই সাথে থাকে। আমি যেহেতু ফান্ডটি তৈরি করেছি, এই বিকাশে আপনারা এটি দিতে পারবেন। ইনশাআল্লাহ আমরা আরও কিছু মানুষকে এর মধ্যে অন্তর্ভুক্ত করব, যাতে করে আলহামদুলিল্লাহ মানুষের একেবারে সহজে তাদের কষ্টগুলো দূর হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রত্যেকটা চ্যানেলকে ভালোবাসে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ভিডিওগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে সবাই এর দ্বারা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।